এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হলে একদলীয় শাসন কায়েম হবে, স্বচ্ছ একদম পরিষ্কার। তা আপনি যদি একদলীয় শাসন কায়েম করতে চান তাহলে কি হবে? সুতরাং এই যে গণতন্ত্রের যে থিওরি, তাতে একদলীয় নির্বাচন হলে একদলীয় ভাবে যারা ক্ষমতায় যাবেন তাদেরকেই ভাবতে হবে গণতন্ত্রে বিশ্বাসী হইলে, রাষ্ট্রকে ভালোবাসতে হইলে, জনগণকে ভালোবাসতে হইলে রাষ্ট্রের উপকারের জন্য শক্ত বিরোধী দল দরকার। সেটা আপনারা কেমনে আনবেন সেই চিন্তা আপনাদেরকে করতে হবে, রাজনীতিবিদদের কী করতে হবে। এখন আপনি যদি বলেন শক্ত বিরোধী দল না থাকলে আমরা কি করব, এটা তো শেখ হাসিনার মতো কথা হইল। আপনাকেই আনতে হবে, আমি এটা দোষ দিচ্ছি না কারো। পিয়ার পদ্ধতি দিয়ে আনতে হবে তা না, আপনি অন্যভাবে চিন্তা করেন শক্ত বিরোধী দল কেমনে আনা যায়। আমরা কিন্তু আসন ভাগাভাগির রাজনীতি এই দেশে দেখছি। ওইভাবে আসন দিয়ে দাও, আসন বন্টন করা, এটা তো কোনো গণতান্ত্রিক থিওরি না, এটা তো রাজনীতির থিওরি হইতে পারে না। দেশটাকে তো আপনারা বন্টন করতে পারেন না। ভোট তো ভোটে আসতে হবে, এবং আপনাকে চিন্তা করতে হবে শক্ত বিরোধী দল কীভাবে আনা যায়। আপনি সংসদটাকে এমনভাবে ম্যাচিউর করতে হবে, সংসদে এমনভাবে যেতে হবে, একটা হলো ঘোষণাপত্রের মাধ্যমে বৈধভাবে সংসদে গেলেন সবাই, কিন্তু সংসদে যেতে হবে এমনভাবে যাতে সরকারের উপর চাপ রাখা যায়। অর্থাৎ আজকে তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তারা যদি মেজরিটি নিয়ে পার্লামেন্টে যান তখন তারা বলবেন আমরা তো এইসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি, আমরা এটা এক্সিকিউট করতে রাজি না। আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি। আর অন্য যারা আছে তারা যদি সংসদে না যায় তাদের কথার সুযোগ নাই। সেজন্য যদি আপনি ভাবেন, আপনি অন্য চিন্তা করতে হবে যে কীভাবে আনতে হয়। কিন্তু ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইফেক্টিভ হইল পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি হলে কী হবে? একটা সরকার হবে দুর্বল সরকার, সবাই বলে, আমিও বলি দুর্বল সরকার হবে। কিন্তু আপনি দেশ ঠিক করতে চান তাহলে এই যে পার্লামেন্টে যাওয়ার পর এই তার উপর থেকে আস্থা তুলে নিয়ে আসবে যদি উনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন। এই জায়গাটায় যেতে হবে যাতে মনে করে তারা বাধ্য হয়। শুধু এখানে এই প্রবলেম, এই সুবিধাটাই না, মাঠে যে চাঁদাবাজি হয় ফর এক্সাম্পল, সেই চাঁদাবাজির ক্ষেত্রে যদি সংসদে সব দলের রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে গিয়ে কেউ প্রতিবাদ করতে পারবে, তুমি চাঁদা নিচ্ছ কেন। কথা না শুনলে যে বাধা দিচ্ছে তার প্রতিনিধি পার্লামেন্টে তাকে বলবে, পার্লামেন্টে এই কথাটা তুলবে, তোমার লোক ওখানে চাঁদাবাজি করছে, স্টপ ইট। চাঁদাবাজি বন্ধ হবে। প্রশাসন একক মেজরিটি নিয়ে যখন যায়, প্রশাসনকে তারা গ্রিপে নিয়ে যায়, অসহায় বানায়। প্রশাসন যদি দেখে যে না, চেক অ্যান্ড ব্যালেন্স আছে এখানে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। আপনি এক পিয়ার পদ্ধতি এই মুহূর্তে, আমি বলছি না এটা ফলো করতে হবে, অন্য বিকল্প প্রস্তাব থাকলে তারা দিতে পারে, কিন্তু একমাত্র পিয়ার পদ্ধতি এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে, পার্লামেন্টের দুর্নীতি মানে সংসদের সরকারের দুর্নীতি বন্ধ হবে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আয়নাগর হবে না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বিনা বিচারে হত্যা হবে না, সেনা অফিসার হত্যা হবে না, শাপলা চত্বরে হত্যা হবে না। এগুলা বন্ধ করার একটাই রাস্তা এখন এই মুহূর্তে পিয়ার সিস্টেম। জনগণ বোঝে না, একটা ফালতু কথা। আবার অনেক রাজনীতিবিদরা বলে আমি বুঝি না, না বুঝলে গেট লস্ট। আপনার রাজনীতি করার তো অধিকার নাই, জনগণ বুঝুক বা না বুঝুক, আপনি রাজনীতি বুঝতে বাধ্য, না বুঝলে জাস্ট গেট লস্ট।